হার্মাইট বহুপদীর ক্ষেত্রে আমরা প্রমাণ করব h2n+1 0 = 0। এটা প্রমাণ করি। এটা প্রমাণ করার জন্য আমাদের লাগবে হার্মাইট বহুপদীর সূচক ফাংশন। হার্মাইট বহুপদীর সূচক ফাংশন আমরা জানি e2tx - t² =hnx n factorial t⁴n summation n = 0 to infinity। এখন আমরা যদি লক্ষ্য করি এই এর ভিতর কি আছে 0 আছে, তাহলে x এর পরিবর্তে আমরা কি বসাবো 0 বসিয়ে দিই। এটা দিলাম নাম্বার 1 ইকুয়েশন। একে x = 0 বসাই, তাহলে পাইhnx, এটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো n factorial x এর পরিবর্তে 0 বসাই t⁴n summation n = 0 to infinity এখানে পাবো e⁻0 - t², অর্থাৎ e⁻ - t²। এটাকে লিখতে পারি, আমরা জানি e⁻x - x -1n n factorial summation n = 0 to infinity। অতএব এখান থেকে লিখতে পারি, তাহলে এখানে -1n, এখানে কি আছে t² আছে, তাহলে t² লিখবো t²n n factorial summation n = 0 to infinity। উপপাশ থেকে 2n+1 এর সহগ আলাদা করব। তার সহগ আলাদা করব 2n+1 এর সহগ যদি আমরা আলাদা করি, এখানে এই পদে যদি লিখি n এর পরিবর্তে 2n+1 লিখব, তাহলে আমরা পাই h2n+1 পাবো, নিচে 2n+1 0 ফ্যাক্টোরিয়াল পাবো। কিন্তু যখন t⁴n+1 এর সহগ আলাদা করব, উপপাশ থেকে তো আলাদা করা লাগবে। তাহলে এই পাশে যদি আমরা এখানে কি আছে t²n আছে, এখন n এর পরিবর্তে আমরা কি লিখব, n এর পরিবর্তে যদি 2n+1 যদি লিখি, তাহলে i 2 n এর পরিবর্তে 2n+1 লিখব, সেক্ষেত্রে 4n+2 হয়। তার মানে ডান পাশে t⁴2n+1 নাই, কি আছে 0 হবে সহগ। এই পাশে আছে আমাদের উপপাশ থেকে t⁴2n+1 এর সহগ আলাদা করলে এই পাশে কি পাবো, এই পাশে পাচ্ছি এটা, তার মানে এই পাশে t⁴n+2n+1 এর সহগ 0। সুতরাং h2n+1 0 / 2n+1 factorial = 0। সুতরাং h2n+1 0 = 0 প্রমাণিত।